হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ তোমাদের সামনে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এটি বিএ থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। যাদের বেঙ্গলি এসইসি আছে তাদের জন্য এই বিষয়টি। তো আজকের বিষয়টি হচ্ছে গণমাধ্যমের সীমাবদ্ধতা। ঠিক আছে, তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। গণমাধ্যমের সীমাবদ্ধতা। ঠিক আছে, এ কথা সত্যি, গণমাধ্যমের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে বহুজনের কাছে কোনো বার্তা ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও কতগুলি সীমাবদ্ধতা থেকে গণমাধ্যম মুক্ত নয়। গণমাধ্যমের সর্বগ্রাসী প্রভাব ও অপরিমেয় ক্ষমতার মধ্যেও এই সীমাবদ্ধতা সর্বদা জ্ঞাপনের অভীষ্ট পূরণে সহায়ক হয় না। এই সীমাবদ্ধতাগুলি একে একে আলোচনা করা যাক। প্রথমটা হচ্ছে বার্তা গঠনে অসুবিধা। গণমাধ্যমের বার্তা প্রেরক শ্রোতাদের ব্যক্তিগত রুচি, আশা আকাঙ্ক্ষার সঙ্গে পরিচিত নন। তিনি শুধু সমষ্টিগতভাবে তার লক্ষ্য শ্রোতাদের চেনেন। বড় জোর জানতে পারেন তা শ্রোতারা কোনো সামাজিক অর্থনৈতিক শ্রেণীভুক্ত বা তাদের সাংস্কৃতিক মান কি, কিন্তু এটি তারা জানেন সামগ্রিকভাবে। যেমন ধরা যেতে পারে মধ্যবিত্ত শিক্ষিত শ্রোতা অথবা শ্রমিক বা নিম্ন মধ্যবিত্ত শ্রোতা, কিন্তু ব্যবসায়ী সমাজ। কিন্তু এই সমাজের একটি সাধারণ আশা আকাঙ্ক্ষা ছাড়াও সমাজের বিভিন্ন মানুষের রুচি ও চিন্তাভাবনার ফারাক হতে পারে, সমস্যাও হতে পারে ভিন্ন ভিন্ন। তাছাড়া একই সমাজের মধ্যে স্বার্থ ও দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও সাযুজ্য অনুসারে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী চিন্তার উদ্ভব হওয়াও বিচিত্র নয়। তাই গণমাধ্যমের বার্তা রচয়িতা চিন্তায় পড়েন, নিজেকে প্রশ্ন করেন কসময়ী দেবায়, এই অসংখ্য গণদেবতার কাকে সন্তুষ্ট করবেন তিনি? বহু ক্ষেত্রে তিনি সংখ্যা গরিষ্ঠের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করার চেষ্টা করেন, আবার অনেক ক্ষেত্রে তিনি নিজের অভিমতি শ্রোতাদের উপর চাপিয়ে দিয়ে সাযুজ্য সৃষ্টির চেষ্টা করেন, কিন্তু কোথায় যেন ফাঁক থেকে যায়। তার কথা সকলের মর্মবিদ্ধ করে না, অথবা সমস্ত মানুষের মর্মবাণী হয়ে ওঠে না। পরের পয়েন্ট হচ্ছে প্রতিবার্তা গ্রহণে অসুবিধা। প্রতিবার্তা গণজ্ঞাপনের এক অপরিহার্য অঙ্গ, কিন্তু গণজ্ঞাপনের ক্ষেত্রে প্রতিবার্তা পাওয়ার নানান অসুবিধা আছে। গণজ্ঞাপনে শ্রোতারা অসংখ্য, অপরিচিত এবং বহুব্যাপী। তারা থাকেন জ্ঞাপকের অলক্ষ্যে, কাজেই তাকে নির্ভর করতে হয় বিলম্বিত প্রতিবার্তার উপর। তিনি প্রধানত দুভাবে প্রতিবার্তা পেয়ে থাকেন, বাচনিক ও অবাচনিক। বাচনিক প্রতিবার্তা আসে শ্রোতাদের চিঠিপত্র ও টেলিফোন মারফত, আর অবাচনিক প্রতিবার্তা পাওয়া যায় যখন দেখা যায় কোনো গণমাধ্যমের প্রচার সংখ্যা কমে যাচ্ছে বা বিজ্ঞাপন কমে যাচ্ছে। বাচনিক প্রতিবার্তার পরিমাণও গণমাধ্যমের বিপুল প্রচারের তুলনায় কিছুই নয়। লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে কজনই বা চিঠি লেখেন, কজনই বা টেলিফোন করেন। বিশেষ করে স্থানীয় এলাকার বাইরে থেকে চিঠিপত্র ও তুলনামূলকভাবে কম আসে। টেলিফোনে প্রতিবার্তা জানাবার তো প্রশ্নই ওঠে না। পরের পয়েন্ট হচ্ছে জটিলতা। গণমাধ্যমের সাংগঠনিক চরিত্র জটিল এবং তা একটি যৌথ শিল্প। প্রতিটি বার্তার সূত্র বিভিন্ন এবং একাধিক।
বার্তা রচয়িতাদের সংখ্যাও অনেক। এক একটি বিশেষ বার্তা সংবাদপত্রের ফিচার বা বেতার টিভির বিশেষ অনুষ্ঠানের লক্ষ্য শ্রোতাও বিভিন্ন। গণমাধ্যম বহুজনের বহু চিন্তার ফলশ্রুতি। যদিও সমন্বয় সাধনকারী ব্যক্তি বা তত্ত্বাবধায়ক সর্বদা চেষ্টা করেন একটি সুনির্দিষ্ট নীতি মেনে চলতে, কিন্তু দেখা যায় বহুজনের বহু পরস্পর বিরোধী চিন্তা বার্তার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এতে শ্রোতা দিশাহারা হয়ে পড়েছেন। অন্যদিকে শ্রোতাদের মিশ্র মানসিক গঠনের ফলে তাদের মধ্যেও জেগে ওঠে গণমাধ্যমের বার্তা সম্পর্কে প্রতিরোধ ও বর্জন প্রবৃত্তি। পছন্দসই মনোসংযোগ, পছন্দসই উপলব্ধি ও পছন্দসই স্মৃতিশক্তি গণজ্ঞাপনের ক্ষেত্রে বেশি সক্রিয়। একান্ত জ্ঞাপনের ক্ষেত্রে মুখের উপর কোনো জ্ঞাপককে দরজা বন্ধ করে দেওয়া সম্ভব হয় না, কিন্তু পছন্দসই কোনো অনুষ্ঠান না হলে লোকে রেডিও ও টেলিভিশন বন্ধ করে দেয়। ঠাট্টা করে বলা হয়, রেডিও আবিষ্কারের চেয়ে রেডিও বন্ধ করার চাবি যে আবিষ্কার করেছে কৃতিত্বটা তারই প্রাপ্য। পরের পয়েন্ট হচ্ছে অন্যের উপর নির্ভরশীলতা। গণমাধ্যম যত বেশি বিরাট তত বেশি তা অন্যের উপর নির্ভরশীল। গণমাধ্যমকে নির্ভর করতে হয় শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও সরকারের উপর, এবং এদের কারও বিরাগভাজন হলে গণমাধ্যমের অস্তিত্বই বিপজ্জনক হয়ে পড়ে। গণমাধ্যমের বিক্রয় বা প্রচার ব্যাপক না হলে তা বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে পারে না। উপযুক্ত বিজ্ঞাপন না পেলে মাধ্যমটি চালাবার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। সরকারের উপর গণমাধ্যমকে নির্ভর করতে হয় লাইসেন্সিং, বিজ্ঞাপন প্রভৃতি ব্যাপারে। বহু দেশে সরকার সংবাদপত্রকে আর্থিক সাহায্য করে থাকেন। সরকারি অনুদানে চলচ্চিত্র তৈরি হয়। বহু দেশে টিভি ও রেডিও সরকারি সাহায্যে চলে। বহু রাষ্ট্র কর্তৃত্ববাদী দেশে সংবাদপত্রের প্রকাশক সরকার স্বয়ং অথবা সংবাদপত্র সেখানে সরকার নিয়ন্ত্রিত। পরের পয়েন্ট হচ্ছে তীব্র প্রতিযোগিতা। গণমাধ্যমকে বহু ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। বহু ক্ষেত্রে অসম প্রতিযোগিতার ফলে অনেক গণমাধ্যম বহু সংখ্যক শ্রোতার কাছে গিয়ে পৌঁছাতে পারে না। বিশেষ করে গণমাধ্যম মালিকদের মধ্যে দেখা দিচ্ছে মনোপলি প্রবণতা। এতে অল্প বাজেটের মাধ্যমগুলি টিকতে পারছে না। প্রতিদিন প্রকাশিত হচ্ছে অসংখ্য বই। এই বিপুল ব্যাপক জ্ঞাপন সম্ভার যে শ্রোতাকে উদ্দেশ্য করে রচিত, সেই শ্রোতার অবসর কিন্তু বাড়ছে না, বরং কমছে। লাস্ট পয়েন্ট, ব্যয়বাহুল্য। প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে গণমাধ্যমও ক্রমশ জটিল যন্ত্র বিজ্ঞানে পরিণত হচ্ছে। একমাত্র বৃহৎ ব্যবসায়িক সংগঠন ছাড়া এই জটিল যন্ত্র পরিচালনা করা সম্ভব নয়। তাই গণজ্ঞাপন এক বিরাট ভারী শিল্পের আকার ধারণ করেছে। এই আধুনিক ভারী শিল্প স্বভাবতই ব্যয়বাহুল্য। একসময় যখন হাতে টাইপসেটিং হয়ে ট্রেডল কিংবা ফ্ল্যাটবেড মেশিনে সংবাদপত্র ছাপা হতো, তখন তার ব্যয় কম ছিল, কিন্তু পরবর্তীকালে লাইনো মেশিন ও রোটারি যন্ত্র ব্যয়বহুল যন্ত্র যুগের প্রবর্তন করে। পরবর্তীকালে ফটো টাইপসেটিং মেশিন ও অফসেট মুদ্রণের প্রবর্তনের ফলে সংবাদপত্রের মুদ্রণ সৌকর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি উৎপাদন ব্যয়ও কমে আসে। এখন সংবাদপত্র প্রকাশ করতে আগের চেয়ে অনেক কম খরচ লাগে, কিন্তু তা সত্ত্বেও একটি সম্পূর্ণ সংবাদপত্র প্রকাশনা একটি ব্যয়বহুল কর্মকাণ্ড। বেসরকারি টেলিভিশন চালানো আরও ব্যয়বহুল, রঙিন চলচ্চিত্র নির্মাণও ব্যয়বহুল। তো যে প্রশ্নটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গণমাধ্যমের সীমাবদ্ধতা। সেটি এখানেই শেষ হলো। তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে
তারা যদি নতুন ভিউয়ার, তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখতেই পাচ্ছ। তোমরা যদি এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজ এখানেই রাখছি, এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।